হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে তোমরা ভালো আছো। ফাইনালি কাউন্সিলিংয়ের যে ডেটটা সেটা বের হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই কালকে নোটিফিকেশানটা তোমরা সকলেই পেয়ে গেছো, সকলেই দেখেছো নোটিফিকেশানটা কী আছে। তবু আমি তোমাদের সঙ্গে নোটিফিকেশানটা আমি আবার একটু শেয়ার করে দিচ্ছি। আর শেয়ার করার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সঙ্গে কাউন্সিলিং রিলেটেড বলবো, যেগুলি গত বছরের স্টুডেন্ট তারা সেই ভুলগুলি করেছিল, যে কারণে তাদের সেটা অনেকটা প্রবলেম হয়েছিল। এখন কি ভুল সেটা করেছিল, তোমরা যাতে সেই ভুলটা না করো সেটা আমি তোমাদের জন্য ডিসকাস করব। আর ভালো করে তোমরা কাউন্সিলিংটা করবে, কারণ মনে রাখবে কি চয়েস ফিলিংয়ের যে অপশানটা তোমাদের শুধুমাত্র একবারই করতে পারবে, তার বেশি কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে না। আর ইনস্টিটিউশন চুজের ক্ষেত্রে কি করবে, কিভাবে করবে না, কি করবে সবগুলি আমি ডিসকাস করব তোমাদের সঙ্গে। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। তো চলো দেখি কি আছে নোটিফিকেশনটাতে। এখানে যদি আমরা দেখি যে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যেসব ছাত্রছাত্রী কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলে তারা আগামী 11 জুলাই 2025 থেকে 14 জুলাই 2025-এর মধ্যে নিজ নিজ রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিভিন্ন ইনস্টিটিউট থেকে আসা পিসিবি ও পিসিএম উভয় আসনের জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নিজ নিজ গ্রুপ অনুযায়ী চয়েস ফিলিং সম্পন্ন করবে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে কি আজকে থেকে তোমাদের সেটা চয়েস ফিলিংটা শুরু হতে যাচ্ছে। তো এটা একটা খুবই ভালো বিষয়। ফাইনালি এই যে কাউন্সিলিংয়ের জন্য চয়েস ফিলিংয়ের ব্যাপারটা তোমাদের একটা টেনশন দিচ্ছিল, সেটা ফাইনালি সেটা শুরু হতে যাচ্ছে। এখানে যেটা স্টার মার্ক করে রাখবে, মনে রাখবে সবসময়, এখানে বলেছে কি তোমাদের প্রথমে দেখো কোনো তোমাদের বয়স ঊর্ধ্বসীমা নেই, সঙ্গে বলছে কি স্টার মার্ক করে রাখার পয়েন্টটা হলো বোর্ডের কাউন্সিলিংয়ে একবার মাত্র চয়েস ফিলিংয়ের সুযোগ পাওয়া যাবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। গত বছর কি হয়েছিল, স্টুডেন্ট তারা কী করেছিল কি তাদের যে 3-4টা ইনস্টিটিউশন আছে পছন্দের, মনে করো একজনের পছন্দ শুধু ভেটেরিনারি সায়েন্স, সে কী করেছে, সে শুধুমাত্র আর.কে. নগর ভেটেরিনারি এবং মিজোরাম ভেটেরিনারি এই দুইটাকেই শুধুমাত্র ও চয়েস ফিলিংয়ে রেখেছিল। তখন দেখা গেল কি চয়েস ফিলিংয়ে যখন রেজাল্ট আসলো দেখা গেল কি ও একটা সিটও পায়নি কোনো কলেজে পায়নি, কারণ ওর র্যাঙ্কটা ছিল অ্যাপ্রক্স 400 প্লাসের মতন এবং ও ছিল জেনারেল। সো ও যদি এগ্রিকালচারে চুজ রাখতো 3rd অথবা 4th ওর ফার্মাসি রাখতো, তো সে কিন্তু ফার্স্ট রাউন্ডে একটা না একটা সিট পেয়ে যেত। কিন্তু ও শুধু ভেটেরিনারি পড়বে বলে শুধু ভেটেরিনারি রেখেছে এলো, সে কারণে ভেটেরিনারি তো তোমার 150-200 ওর মধ্যে তোমাদের র্যাঙ্কে যারা আছে তারা পেয়ে যাবে, কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের কথা বলছি। কিন্তু তারপর কিন্তু সেটা ফার্স্ট রাউন্ডে পাওয়ার চান্স খুব কম থাকে। যদি ফার্স্ট রাউন্ডের পর সিট ভ্যাকেন্ট থাকে তাহলে সেটা সেকেন্ড রাউন্ডে গিয়ে 300+ যাদের র্যাঙ্ক আছে তারা পেতে পারে জেনারেল ক্যান্ডিডেট। এই কারণেই বলছি সব স্টুডেন্টরা তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা কোর্স তোমরা চয়েস ফিলিংয়ে চুজ করবে। শুধুমাত্র তোমরা প্রেফারেন্সটা তোমাদের পছন্দ অনুযায়ী প্রথম থেকে লাস্ট পর্যন্ত রাখবে, জাস্ট এতটুকুই করবে। তাহলে কি হবে, ফার্স্ট রাউন্ডের রেজাল্টে কাউন্সিলিংয়ে একটা না একটা সিট তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে, আর তখন আর প্যানিক হওয়ার চিন্তা আসবে না। কিন্তু এটাও তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমার এখন তো আমার এই এগ্রিকালচার পড়ার ইচ্ছা নেই, মনে করো আমার র্যাঙ্ক আছে 250, আমি জেনারেল, আমার এগ্রিকালচার পড়ার ইচ্ছা নেই, ফার্মাসি পড়ার ইচ্ছা নেই, আমি শুধুমাত্র ভেটেরিনারি পড়বো। এখন আমি কি চুজ করব? তুমি চুজ করো সবগুলি, সিরিয়াল ওয়াইজ চুজ করো। প্রথমে চুজ করো ভেটেরিনারি, তারপর চুজ করো তোমার যা যা তোমার পছন্দ আছে, হোক এগ্রিকালচার, হোক ফার্মাসি, হোক বায়োটেক, মাইক্রো, প্যারামেডিক্যাল, যাই হোক তোমার যেটা পছন্দ অনুযায়ী তুমি ফার্স্ট টু লাস্ট সবগুলি ইনস্টিটিউশন দাও। এখন কী মনে করো তুমি ভেটেরিনারি পাওনি, তোমার র্যাঙ্ক 250 কাছাকাছি আছে, তাহলে তুমি ফার্স্ট রাউন্ডে যদি ভেটেরিনারি যদি না পেয়ে থাকো, তোমার কিন্তু চান্স থাকবে সেকেন্ড রাউন্ডে পাওয়ার। তখন তুমি মনে করো ফার্স্ট রাউন্ডে তুমি এগ্রিকালচার পেয়ে গেলে, তোমার সেকেন্ড অপশন যেটা ছিল, অথবা তোমার থার্ড অপশনে ছিল তোমার ফার্মাসি, সেটা তুমি পেয়ে গেলে, তাহলে কি করবে, তোমার কাছে অপশন থাকবে সিট সারেন্ডার করার।
মনে রাখবে তুমি চয়েস ফিলিংয়ে যে সাবজেক্ট এবং যে কলেজ তুমি চুজ করবে না সেটা কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডে অফলাইন কাউন্সিলিংয়েও কিন্তু তুমি সেটা যেতে পারবে না, কারণ সেটার ক্ষেত্রে তোমাদের বলবে কি তুমি তো প্রথমে চয়েস ফিলিং করোইনি। এর মানে চয়েস ফিলিংটা তুমি যেসব কলেজকে চয়েস ফিলিংয়ে রাখবে ওইসব কলেজে তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডেও অফলাইনে ওইসব কলেজগুলি তোমরা যেতে পারবে, সেটা কিন্তু মাথায় মনে রাখবে। তার জন্য বলছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলি ইনস্টিটিউশনে চয়েস ফিলিং করার চেষ্টা করো, প্রেফারেন্স অনুযায়ী প্রথম থেকে লাস্ট অনুযায়ী তুমি চুজ করো। আর যদি প্রথমটা ফার্স্ট রাউন্ডে মন পছন্দ না হয় তাহলে সারেন্ডার করার অপশন আছে তোমাদের, সারেন্ডার করলেই তোমরা সেকেন্ড রাউন্ডে যেতে পারবে, তো সেটা কোনো প্রবলেম নেই। সারেন্ডারটাও সেই লগ ইন করে যখন তোমাদের আসবে যে তুমি এই সিটটা পেয়েছো, এই কলেজে পেয়েছো, একটা অপশন থাকবে নিচে অ্যাকসেপ্ট, সঙ্গে নিচে আরেকটা অপশন থাকবে কি সারেন্ডার। যাদের পছন্দ অ্যাকসেপ্ট করবে, যাদের পছন্দ হবে না সারেন্ডার করে দেবে। আশা করি তোমাদের ভিডিওটা ইম্পর্টেন্ট লেগেছে, তো নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।